ওই বিএনপিরই কিছু দুষ্কৃতকারী আমাদের নেতার এই আগমনকে, এই শুভাগমনকে বিতর্কিত করছে। এদেরকে ফায়ারিং স্কোয়াডে দিলেও কম দেওয়া হয়। তিনি 4000-এর উপরে লোককে বহিষ্কার করেছে একটা দলের। আমাদের কয়টা দলের সদস্য সংখ্যা সর্বমোট 4000 আছে, কিন্তু তিনি তার দলের 4000 কর্মীকে বহিষ্কার করেছেন। কিন্তু আমি বলবো, সরকারকে আহ্বান জানাবো, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীরকে আমি অনুরোধ করব, তারেক রহমান যাদেরকে বা দল থেকে বহিষ্কার করবে তাকে সাথে সাথে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করার জন্য এবং অজামিনযোগ্য ধারায় তাদেরকে নির্বাচন পর্যন্ত কারাগারে বন্দী রাখার জন্য আমি আহ্বান জানাবো। যে তোর দল তোকে বহিষ্কার করেছে, সর্বোচ্চ শাস্তি দিয়েছে, তোর বাইরে থাকার কোনো অধিকার নেই। সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, এক মুজিব লোকান্তরের লক্ষ্য মুজিব ঘরে ঘরে, যার প্রমাণ আজিজুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি 32-এ শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার রিকশাওয়ালাকে উদ্দেশ্য করে তিনি কথা বলেন। আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া হলো, এই রিকশাওয়ালারাই শেখ মুজিবকে বঙ্গবন্ধু বানিয়েছে। এই দেশের আপামর কৃষক শ্রমিক শেখ মুজিবকে বঙ্গবন্ধু বানিয়েছে। কিন্তু আমার তো মনে হয় সঠিক ইতিহাস সাধারণরা জানে না। না, আমি বলি আর এর দুধের ক্রিম খেয়েছে এই পলক সাহেবরা। গাড়োয়ানের বেটা, হাজার হাজার কোটি টাকার মালিক, ওর মুখে এসব মানায় না। একটা চোর, একটা ঘৃণিত চোর, এবং জনগণের কাছে তাদের চেহারা উন্মোচিত। আমি বলবো, এই চোরদের কারণেই শেখ হাসিনা আজকে এত ঘৃণিত হয়েছে। শেখ হাসিনা অত খারাপ ছিলেন না। তিনি বঙ্গবন্ধুর কন্যা, তিনি 91-96 অনেক ভালো দেশ চালিয়েছিলেন। কিন্তু এই চোরের দল, এই পলকদের মতো চোরের দল, ওই যে লন্ডনে করেছে, ওর নাম কি মন্ত্রী, 360টা বাড়ি করেছে, সালমান এফ রহমান, এই সমস্ত চোরের দলের কারণে শেখ হাসিনা জনগণের কাছে ঘৃণিত হয়েছে, আরো ঘৃণিত হয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক খালি করে ফেলেছে, এই সালমরা ব্যাংক খালি করে ফেলেছে। সুযোগ তো শেখ হাসিনা করে দিয়েছে, সুযোগ শেখ হাসিনা করে দিয়েছে দেখেই শেখ হাসিনা এই চোরদেরকে সুযোগ সৃষ্টি করে দিয়েছে বলেই আজকে শেখ হাসিনা ঘৃণিত। এই রিকশাওয়ালা, এই শাহজাহানদের মতো মানুষকে যদি শেখ হাসিনা মূল্যায়ন করতেন, সৎ যোগ্য লোক তো আওয়ামী লীগে এখনো আছে, তখনও ছিল, তখন যেই সঠিক কথা বলেছে, সৎ কথা বলেছে, শেখ হাসিনাকে সৎ পরামর্শ দিতে গিয়েছে, তিনি নিগৃহীত হয়েছেন, তিনি নির্যাতিত হয়েছেন। আমি এই সুযোগে একটা কথা বলবো, দেশের সকল ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দকে এবং এই দেশের বিজ্ঞজনদেরকে বলবো, আওয়ামী লীগের মধ্যে শত শত হাজার হাজার দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী আছে, যারা 15 বছর আমরা বিরোধী দল জেল কেটেছি, মামলা মোকদ্দমায় আমরা রিমান্ডে নির্যাতিত হয়েছি, কিন্তু আওয়ামী লীগের এই সমস্ত সৎ যোগ্য নেতারাও তাদের অন্তর জ্বালায় তারা ভুগেছে, এবং তাদের নৈতিক সমর্থন এই আন্দোলনের প্রতি ছিল। সুতরাং আমি বিজ্ঞজন আওয়ামী এই দেশের বিজ্ঞ রাজনৈতিক দলকে বলবো, আফগানিস্তানের পথ অনুসরণ করে তালেবানরা যেভাবে জাতীয় ক্ষমা ঘোষণা করে, যারা আফগানিস্তানে তালেবানদের ভয়ে যারা প্লেনের চাকা ধরে পলাইতেছিল, আজকে তারা সুখী সমৃদ্ধ আফগানিস্তান গড়ার কাজে তালেবানদের প্রধান সহযোগী হিসেবে কাজ করছে। এটা একটা সাধারণ ক্ষমার মাধ্যমে, একটা সিস্টেমের মাধ্যমে আমাদের উচিত যে কারা ক্রিমিনাল, কারা দুর্নীতির সাথে জড়িত, কারা খুনের সাথে জড়িত,
কারা গুমের সাথে জড়িত, কারা ধর্ষণের সাথে জড়িত, তাদের একটা তালিকা তৈরি করা, এবং অবশিষ্ট যারা ভালো আওয়ামী লীগ আছে তাদেরকে এই জনসমুদ্রে যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তারও একটা ব্যবস্থা করে দেওয়া। তাহলেই আওয়ামী লীগের কবর দেওয়া সম্ভব হবে। আর আমরা যদি একতরফা, আওয়ামী লীগ যেভাবে আমাদের 1 লক্ষ মামলা দিয়ে 70 লাখ লোককে আসামি করেছে, তাহলে ওই 70 লাখ কর্মী তো অটো বিএনপি হয়ে আছে, মামলার আসামি। আমরাও যদি এরকম একতরফাভাবে আওয়ামী লীগের ভালো মন্দ সবাইকে চিহ্নিত করে অপমানিত অপদস্থ করতে থাকি, তাহলে কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারে। কারণ এই দেশের মানুষ, আমি প্র্যাকটিক্যালি জানি আর কি। আমি জগন্নাথ কলেজের ছাত্র, তা আমি তখন থাকি জিগাতলায়, মনেশ্বর রোডে। ওখানে জিগাতলা থেকে 6 নম্বর গাড়িতে আমি গুলিস্তানে এসে নামতাম। গুলিস্তান থেকে একটা গাড়ি সদরঘাটে যেত, নাম আছে মুড়ির, রামপুরা থেকে আসতো। তা আমরা যাচ্ছি, এরা প্রতিদিনই যায়। আর ওই সময় একেবারে মুড়ির মতো প্যাকড আপ থাকে। তা এক ভদ্রলোক বরিশালে বাড়ি, তার ছেলের কাছে আসছিল। ছেলে বেতন পেয়েছে, বেতনের 3000 টাকা বাবাকে দিয়েছে। বাবা পাঞ্জাবির পকেটে নিয়ে যাচ্ছে, বাড়ি ফিরে যাচ্ছে। তো ওই গাড়ির মধ্যে আমাদের এক জগন্নাথ কলেজের ছাত্র দেখে যে পকেট মারে পাঞ্জাবিতে হাত ঢোকানোর চেষ্টা করছে। তা আমি পাশে দাঁড়ানো, তা আমাকে ওর হাতের, ওই যে আমরা কলেজে যেতে যে ফাইলটা, ওই ফাইলটা আমার হাতে দিল, ইশারা করে আমার হাতে দিল। আমি ধরলাম, মনে কোনো অসুবিধা আছে তো দিছি। এর মধ্যে পকেট মার করেছি, ওই বুড়ার পকেটের মধ্যে হাত ভরে দিয়েছে, যা হাত ভরে দিয়েছে। আর এক বক্সিন ওই পকেট মারে নাকের উপরে মারছে, একেবারে ফুল ডোজ নাক। ওরে বাবারে করে ও তো বসে পড়েছে। বসে পড়ার পরে মারধর শুরু হয়ে গেল। তখন ও উপর হয়ে শুয়ে পড়ল। উপর হয়ে শুয়ে পড়ার পর ওই মারধর করার পরে ওর উপরে 3-4 জন দাঁড়িয়ে থাকলো। যে জগন্নাথ কলেজের তখন ছাত্র সংসদ ছিল, সগির হালিম, সগির ভাই হচ্ছে ভিপি, হালিম ভাই হচ্ছে জিএস। তো বললো যে সংসদে নিয়ে যেয়ে এই পকেট মারের বিচার করতে হবে, এই রাস্তায় মানুষ, সাধারণ মানুষ খুবই কষ্ট করছে। যাই হোক, তো রাইসা বাজারে যে কিছু লোক নেমে গেল, কোর্ট কাছারির লোকজন নেমে গেলে, এই যারা সব প্যাকড আপ দাঁড়ানো ছিল তারা একটা ফাঁকা হয়ে গেল। তো ফাঁকা হয়ে গেলে এক ভদ্রলোক, যেহেতু ফাঁকা হয়ে গিয়েছে, তো ওই যেখানে দাঁড়িয়েছিল ওর থেকে পাটা সে সরাই এই করে দাঁড়িয়েছে। তা হঠাৎ তার পায়ে কাদা কাদা লাগছে। তো পাটা উঠায় আঙুল দিয়ে কি লাগলো, তো উঠায় দেখে যে রক্ত। মানে ওই যে নাকে মারছে, নাক দিয়ে ওই যে উপর হয়ে পড়েছিল, তো নাক দিয়ে রক্ত বের হয়ে বেশ খানিক জায়গায় ইয়ে হয়ে জমে গিয়েছে, ওইটার উপরে পা পড়ছে। তো ওই রক্ত দেখে ওই লোক চিল্লাই উঠছে, এত রক্ত, গরিব মানুষ এত মারা ঠিক হয়নি। ওই যে রক্তটা দেখলো আর কি। তো এতক্ষণ পুরা বাসের লোক বলছে যে ভাই আপনারা ছাত্র, এই পকেট মারের জন্য এই রাস্তায় চলা যায় না, আপনারা ন্যায় বিচার করেন, পুলিশের হাতে খবরদার দেবেন না, পুলিশ পয়সা খাই ছাড়িয়ে দেবে, আর এদের বিরাট গ্যাং, এদেরকে কিছু হবে না, আপনারা ছাত্ররা বিচার করেন। সব ছাত্র, এই যাত্রীরা এই পকেট মারের বিরুদ্ধে ছিল। যেই না ওই লোক বলল, উরি সর্বনাশ, এত রক্ত গো, গরিব মানুষ এত মারা ঠিক হয়নি, এই সারা বাসের লোক ওই পকেট মারের পক্ষে হয়ে গেল ওই রক্ত দেখি। গরিব মানুষ এইভাবে মাইরে এই রক্তপাত করে ফেলেছে। তো এই দেশের মানুষ হচ্ছে এরকম। আমি বুঝাতে চাচ্ছি, রক্ত দেখলেই মানুষ নরম হয়ে যায়, চোরেরও পক্ষ নেই। তা আমরা যে যা করছি, যেভাবে চাঁদাবাজি, লুটতরাজ, বাড়িঘর দখল, গুলশানের মতো জায়গায় প্রকাশ্যে যে চাঁদাবাজি করছে, কে কে গিয়েছে, কার ইন্ধনে গিয়েছে, সব প্রকাশ হচ্ছে, অথচ গ্রেপ্তার হচ্ছে না। যার ইন্ধনে গিয়েছে তিনি একজন উপদেষ্টা, সেই জন্য তিনি গ্রেপ্তার হচ্ছেন না। তো সেই জন্য এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি আমি খুব অশনি সংকেত হিসেবে মনে করি। এখনো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা
সারা জাতির নেতৃত্ব দেবেন বলে আমরা যাকে মনে করছি, আমরা সবাইকে দেখলাম এইবার জাতি একটু বুকে আশার আলো দেখছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশমাতা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান দেশের হাল ধরবে, দেশ উন্নয়ন, অগ্রগতি, শান্তি, সমৃদ্ধি নিশ্চিত হবে। যে জনগণ আশা করছে, ওই বিএনপিরই কিছু দুষ্কৃতকারী আমাদের নেতার এই আগমনকে, এই শুভাগমনকে বিতর্কিত করছে। এদেরকে ফায়ারিং স্কোয়াডে দিলেও কম দেওয়া হয়। তিনি 4000-এর উপরে লোককে বহিষ্কার করেছে একটা দলের। আমাদের কয়টা দলের সদস্য সংখ্যা সর্বমোট 4000 আছে, কিন্তু তিনি তার দলের 4000 কর্মীকে বহিষ্কার করেছেন। কিন্তু আমি বলবো, সরকারকে আহ্বান জানাবো, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীরকে আমি অনুরোধ করব, তারেক রহমান যাদেরকে বা দল থেকে বহিষ্কার করবে তাকে সাথে সাথে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করার জন্য এবং অজামিনযোগ্য ধারায় তাদেরকে নির্বাচন পর্যন্ত কারাগারে বন্দী রাখার জন্য আমি আহ্বান জানাবো। যে তোর দল তোকে বহিষ্কার করেছে, সর্বোচ্চ শাস্তি দিয়েছে, তোর বাইরে থাকার কোনো অধিকার নেই। তাকে অজামিনযোগ্য মামলায় তাকে কারাগারে নিক্ষেপ করতে হবে। যারা আমাদের নেতার ভাবমূর্তি, বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে, ওরা আওয়ামী লীগের ফ্যাসিস্টের থেকেও আমাদের শত্রু হিসেবে তাদেরকে চিহ্নিত করতে হবে।